গুড মর্নিং। আজ হলো মঙ্গলবার। এই যে চা নিয়ে বসে পড়েছি, তো চা বিস্কুট খাই। আর এদিকে মেয়ের টিফিনের প্রিপারেশন এখনও স্টার্ট করিনি, চাটা খেয়ে তারপরে স্টার্ট করব। আর বাইরেটা হালকা হালকা ঠান্ডা রয়েছে, তো চলো দিনটাকে এইভাবে স্টার্ট করি। আগে আগে দেখতে থাকো আমার ব্লগে কী হতে চলেছে। যে মেথি পরোটা বানানো চলছে, এটা মেয়ের হচ্ছে আর ছেলের বানাবো, আর দিয়ে আমারটা বানাবো। আর এখানে দুধ গরম চলছে, ঠান্ডার সময় বরফ হয়ে থাকে, শুধু ফ্রিজ থেকে বার করে কতক্ষণ রাখতে হয়, তারপরে গিয়ে দুধটা হয়। তার জন্য দেরিও হয়ে যায়। দেখো ঘড়ির কাঁটা প্রায় 7টার দিকে হয়ে গেছে। চলো বানিয়ে ফেলি। এই আমারটাও বানিয়ে নিচ্ছি, মেথির পরোটা। চলো, ব্রেকফাস্ট ডান। এই মেয়ের টিফিন দেওয়া হয়ে গেল, মেথি পরোটা আর সস। ছেলেরও দিয়ে দিয়েছি, ছেলে পার্কে গিয়ে খায়, আবার গাড়িতে বসেও খায়। চলো টিফিনটা প্যাক করে দিই। আজকে আর রান্না কিছু এগোতে পারলাম না, এসে করবো সব। চলো, এখানে ভেন্ডি ভাজা চলছে, আর এদিকে আলু ভাজা। মেথি শাক ভাজবো একটু, সেই জন্য আলুটা আগে থেকে ভেজে রাখছি। আর একটু আলু ভাজাও রেখেছি, ওটা ছেলে মেয়েদের জন্য, পরে ভেজে নেবো, যতটা তাড়াহুড়োর মধ্যে হয়। গুড মর্নিং। এই যে মেয়ে দেখুন কি পড়েছে, গুড মর্নিং বলো না। এই যে ওইদিকে ছেলে চাচাচ্ছে মম্মা করে। চল গাড়িতে উঠি। এটা কার গাড়ি? লোকের গাড়ি। চলো, মাম্মার গাড়ি নয় এটা। হ্যাঁ, মাম্মা কিনবে একটা গাড়ি, ইচ্ছা তো আছে, এখন নিজেই ড্রাইভ করবে। গাড়ি বাড়ি বাঙালিদের স্বপ্ন। ও এই যে মেয়েকে ছেড়ে চলে এসেছি, এখন মেথির পরোটা, একটু নলেন গুড় আর আচার নিয়ে বসেছি। চলো ব্রেকফাস্টটা সেরে নিই। চলে এসেছি রান্নাঘরে, এখন বানাচ্ছি হচ্ছে একটা আলু বেগুন কুমড়ো দিয়ে একটা তরকারি। 5 ফোড়ন দিয়ে দিয়েছি, চলো বানাই। 5 ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো। ভাজা ভাজা হোক। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, এরপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, আর দেবো হচ্ছে ধনে গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প করে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষাবো। আলু কুমড়ো যে জলটা সিদ্ধ করে রেখেছি আগে থেকে, ওই জলেই কষিয়ে নেব। এখানে গরম হয়ে গেছে, বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম, ভালো করে একটু ভেজে নেব। এই যে বেগুন আলু কুমড়ো এই মশলার সাথে দিয়ে দিয়েছি, আর একটু নুন আর একটু চিনি অ্যাড করবো, ব্যাস। নুন অ্যাড করে দিই, আর দেবো হচ্ছে একটু চিনি, দিয়ে জলটা মরে গেলে নামিয়ে দেবো।
আর একটু কাঁচা লঙ্কা অ্যাড করব। এই আমার তরকারি রেডি, একবারে কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে। কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে দেবো। তার জন্য এই কালো জিরে, রসুন আর হচ্ছে একটু একটা কাঁচা লঙ্কা নেবো। দাঁড়ান, এই যে আজকে বরবটি বাটা বানাবো, তো তার জন্য বরবটিটাকে আগে থেকে সিদ্ধ করে রেখেছি। কালো জিরে, রসুন আর এই কাঁচা লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাও অনেকে দেয়, দিয়ে একটু জল দিয়ে পেস্ট করব। গরম হয়ে গেছে, বরবটি বাটাটা দিয়ে দিলাম। একটু বেশি তেল দিয়ে তা করলে বেশ ভালো লাগবে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। এর মধ্যে একটু নুন আর একটু অল্প করে না দেওয়ার মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটা সিমে নাড়তে হবে শুধু, ব্যাস। আর চাইলে একটু চিনি দেওয়া যায়, না দিলেও ভালো। তো এই যে ফিরছি বাড়ি ম্যাডামকে নিয়ে, চলুন বাড়ি ফিরি। আজকে বরবটি বাটা দিয়ে খাওয়াচ্ছি, সঙ্গে আলু ভাজা, মাছ আর ভেন্ডি ভাজা। আয় আয় আয়, নিয়ে যা, এদিকে এদিকে আয়। টেস্ট করেছিস তো? ভালো খাও, তো না খেয়ে আগের থেকে তুই চেঁচাস। লাঞ্চ মেনু হচ্ছে বরবটি বাটা, এদিকে হচ্ছে আলু, বেগুন আর কুমড়ো দিয়ে তরকারি, ভাত, মা পাঠিয়েছে মাছের টক, আর এই পাশে তো ভেন্ডি ভাজা, আলু ভাজা করেছিলাম সকালেই, রেখে দিয়েছিলাম। আর হচ্ছে এখানে মাছও ভাজা রয়েছে ছেলে মেয়েদের, এগুলো খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, আর তো চলো খেয়ে নিই। বরবটি বাটাটা হেভি হয়েছে, মেয়ে বললো মাদেরই খেতে হয়েছে। মাকেও একটু পাঠালাম, এই তরকারিটাও পাঠিয়েছি, মায়ের ততক্ষণে খাওয়া হয়ে গেছে। চলো খেয়ে। গুড আফটারনুন, এই যে বিকেলবেলা চা বিস্কুট দিয়ে বসে পড়েছি আবার, আর সঙ্গে টিভিও চলছে। চলো ঠান্ডা জমতে জমতে চা খাই আর টিভিটা দেখি। প্যানকেক বানানো চলছে, এই যে এখানে ব্যাটারের মধ্যে আটা, নুন আর একটু সবজি দিয়ে দিয়েছি, গাজর, বিনস দিয়ে একটা প্যানকেক বানাচ্ছি। হতে থাক, এই একটা অলরেডি বানানো হয়ে গেছে। স্ন্যাক্স নিয়ে বসে পড়েছি, এই যে তিনজনে মিলে বসে পড়েছি খেতে। গুড ইভিনিং করে দাও। চলো খেয়ে নি। এই যে কফি এখন চলে এসছে সন্ধ্যেবেলায়, গরম গরম কফি। কার কার সন্ধ্যেবেলায় কফি খেতে ভালো লাগে কমেন্ট বক্সে জানাও। আর ইভিনিং স্ন্যাক্স তোমরা আজকে কি করেছো জানাবে। মাম্মাম এখন পড়তে বসেছে, কালকে ক্লাস ওয়ার্ক আছে, দিয়েই ছুটি স্কুল, তাই তো? এদিকে মেয়েও খাচ্ছে, তো
তোজো একটু জল খেয়ে নাও, এসো জলু খেয়ে নাও, জলু জলু জলুটা খাও। হ্যাঁ ডাডা ডাডা জলু। এই যে এখানে মাছ ভাজা চলছে, সকালবেলা মাছ ভাজার আর সময় হয়নি, এই রুই মাছগুলো আমার যেহেতু মাছ ছিল সেই জন্য আর আমার জন্য আর মাছ করিনি, ছেলে মেয়েদের মাছ করেছিলাম। এখন এই হাজব্যান্ড ফিরবে, সেই জন্য আমার আর হাজব্যান্ডের মেয়েদের মাছ ভেজে দিই। চলো মাছটা ভাজা হোক। মাছ করছে আমার ছোট্ট বাবাটা, ছোট্ট বাবাটা মাছ করতে শিখে গেছে গো। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। হ্যাঁ, মাংকিকে ব্রাশ করাতে হবে না, বাট ওটা তোমার মুখের না। কুটু কুটু ব্রাশ করো দেখি। পেস্ট পড়ে যাবে, পেস্ট পড়ে যাবে। ওইদিকে আর একজন ব্রাশ করছেন ম্যাডাম। ব্রোকলি পনির গাজর দিয়ে তরকারি, এটা কোনো এক সময় শেয়ার করব তোমাদের তরকারিটা। আর এই দিনের বেলায় আলু বেগুনের তরকারি। রাতে আর মাছ খাওয়ার ইচ্ছে হলো না, সকালবেলা দুটো মাছ খাওয়া হয়ে গেছে, যার জন্য আর মাছ খেতে আর ইচ্ছে হলো না, তাই ভেজিটেবলস দিয়েই খাচ্ছি। চলো ডিনারটা সেরে নিই, আর আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো।